আমার মেয়ে হচ্ছে স্পর্শিয়া। তারই ফলশ্রুতিতে রায়হান রাফির প্রেসার কুকারে আমি একটি ভিন্ন ধরনের চরিত্রে অভিনয় করেছি। কিছু কিছু নাটকের ক্লিপিংস গুলো এখন মাঝে মাঝে আমাদের সোশ্যাল মিডিয়াতে আসে। এই ডিরেক্টর রাখি, ওকে রাখি বলেই ডাকি, এসব ওর সাথে আমার প্রথম কাজ। অবশ্য ওর কাজ দেখেছি আমি। গল্পটা বলতে চাই না। এখানে আমার যে চরিত্র, সেই চরিত্রটি একজন বিশ্ববিদ্যালয়ের শিক্ষকের চরিত্র। আমার মেয়ে হচ্ছে স্পর্শিয়া। তো এই কাজটি করছি। তসিফ হচ্ছে আমার কোয়ার্টিস্ট হিসেবে ডিকন আছে। তসিফের সাথে এর আগেও আমি কাজ করেছি অনেক। আশা করছি যে রাখি যেভাবে গল্পটা বলতে চাচ্ছে দর্শকদের কাছে আশা করি গল্পটা ভালো লাগবে। আমার চরিত্রটা হচ্ছে যে আমার মেয়ে একমাত্র মেয়ে। মেয়েকে নিয়ে আসলে তার ভাবনা, তার চিন্তা ভাবনা, মেয়ের বেড়ে ওঠা, তার সিকিউরিটি, তার মানে তার যে বেড়ে ওঠার পাশে যে বাবার যে ভূমিকা, সেই ভূমিকাটাই হচ্ছে এখানে মূলত এই চরিত্রটির প্রধান উপজীব্য। মূলত মেয়েকে আমি যেখানে থাকতাম সেখানে তাকে উত্তপ্ত করতো অনেক ছেলে মেয়ে। তো সেই বাসা ছেড়ে দিয়ে আরেকটা বাসায় এসছে। স্যান্ডেলিনা সো রূপচর্চায় আভিজাত্য। এখানে আসার পরেও এক ধরনের পরিস্থিতি তৈরি হয়। এই সব কিছু মিলিয়ে আর কি এই চরিত্রটি মেয়ের চারপাশ দিয়ে ঘোরাঘুরি করছে। আমি খুবই একজন অভিনয় শিল্পী হিসেবে আমার কাছে এটা অনেক বড় একটা কি বলবো, বড় একটা পাওয়া এবং একটা চ্যালেঞ্জের বিষয়। কারণ হচ্ছে যে আমি যেই সময়টাতে এখন আছি, আমার যে বয়স, সেই বয়স অনুযায়ী আমার যে চরিত্রগুলো আমি পাচ্ছি এখন, সেই চরিত্রগুলো আমার জন্য অনেক অনেক চ্যালেঞ্জিং। সাধারণত দর্শকরা আমাকে এই ধরনের চরিত্রে কখনো দেখেনি। যদিও এটা শুরু হয়েছে ওটিটি প্ল্যাটফর্ম দিয়ে। আমাকে ভিকি জাহেদ, সে আমাকে মানে ভিন্ন চরিত্রে বা ভিন্ন রূপে সে আমাকে দেখতে চেয়েছে বলে আমাকে বিভিন্নভাবে সে ওটিটিতে উপস্থাপন করেছে। রেড ড্রাম থেকে শুরু করে শেষ পর্যন্ত যে আঁকা। তো এটি আসা আমার মনে হয় যে দর্শকদের কাছে এক ধরনের চাহিদা তৈরি হয়েছে যে আমাকে দর্শকরা একটু ভিন্নভাবে দেখতে চায়। তারই ফলশ্রুতিতে রায়হান রাফির প্রেসার কুকারে আমি একটি ভিন্ন ধরনের চরিত্রে অভিনয় করেছি এবং আমি সিনেমা হলে গিয়ে দর্শকদের সাথে বসে ছবিটি দেখেছি। দর্শকরাও খুব পজিটিভলি এই চরিত্রটিকে নিয়েছে। ওভারঅল প্রেসার কুকারকে নিয়ে দর্শকদের মধ্যে এক ধরনের পজিটিভ ভাইব আমি পেয়েছি। আসলে যে সময়টাতে আমি ওই চরিত্রগুলো করেছি, ওই নাটকগুলোতে অভিনয় করেছি, সেই সময়ে ওই নাটকগুলো দর্শকদের কাছে খুবই গ্রহণযোগ্য ছিল এবং দর্শকদের কাছে এক ধরনের আগ্রহ তৈরি করেছিল। তো অনেক বছর পরে আসলে সব নাটক তো আর্কাইভে নাই। কিছু কিছু নাটকের ক্লিপিংস গুলো এখন মাঝে মাঝে আমাদের সোশ্যাল মিডিয়াতে আসে। তো সেই সময়ের যে কিছু কিছু ক্লিপিংস দেখে আমার নিজের কাছেও ভালো লাগে এবং শুধু আমার নিজের কাছে ভালো লাগে না, অনেক দর্শক আমাকে বলে যে আপনাদের সময়ে যে নাটকগুলো হয়েছে, আপনাদের মধ্যে যে কেমিস্ট্রিগুলো আমরা দেখেছি, আপনাদের সহশিল্পীদের সঙ্গে যে ধরনের কেমিস্ট্রিগুলো ছিল, সেগুলো আমাদেরকে অনেক বেশি আমাদেরকে ভালো লাগায়, সেই পুরনো সময়ের কথা মনে করিয়ে দেয়। তা আমার নিজের কাছেও পুরনো নাটকগুলোর কথা, যে নাটকগুলো যখন ক্লিপিংগুলো যখন আসে সামনে, আমার নিজের কাছেও খুব ভালো লাগে। পুরনো দিনে সেই সময়ে মানে চলে যেতে ইচ্ছে করে। সেই সময় মাঝে মাঝে চলে যাই যে আসলে সেই সময়টা কিভাবে কাজ করেছিলাম, সেগুলো মনে পড়ে। বিপাশা হায়াত সম্পর্কে খুব অল্প কথায় বলা যাবে না। বিপাশা হায়াত হচ্ছে একজন ক্লাসিক শিল্পী, মনে প্রাণে এবং সর্বাঙ্গ একজন শিল্পী। সে যে পেইন্টার শুধুমাত্র তা কিন্তু নয়, তার মধ্যে যে অভিনয়ের যে ইনস্টিংক্ট আছে সেটাও কিন্তু মানে আমি বলবো যে তার সঙ্গে একজন সহশিল্পী হিসেবে কাজ করতে গিয়ে আমার মনে হয়েছে যে তার মধ্যে যে গভীরতা, চরিত্র নিয়ে ভাবনা এবং সহশিল্পীর সঙ্গে চরিত্র নিয়ে যে আলাপ আলোচনা করে একটা জায়গায় পৌঁছে যাওয়া, সেই বিষয়টার মধ্যে এক ধরনের সততা আমি দেখেছি। দুঃখের বিষয় এই যে আমরা বিপাশাকে একদম রেগুলার আমরা পাইনি। একটা সময় তার নিজের প্রয়োজনে সে দেশের বাইরে সেটেল করেছে, যে কারণে এই মিডিয়ার কাছ থেকে অনেক দূরে। বাট তার সৃজনশীলতায় কিন্তু সে পিছিয়ে নেই। সে কিন্তু একজন চিত্রশিল্পী হিসেবে সে তার কাজ কিন্তু করে যাচ্ছে। এবং আমি বলবো যে বিপাশা হায়াতের মধ্যে তার যে জীবনবোধ, তার যে ভাবনা একেবারেই তার নিজের মতো এবং অন্যান্য মানুষের মতো নয়। সে একটি ভিন্ন সত্তা এবং তার যে ভাবনা, সেই ভাবনাগুলো আমি বলবো একেবারেই স্বতন্ত্র। তো সুতরাং বিপাশা হায়াত একজন পরিপূর্ণ শিল্পী এবং সে একজন স্বতন্ত্র শিল্পী হিসেবে সে এখনো দর্শকদের মাঝে মানে জল করছে, এটা আমি বলবো। নির্মাতারা যদি চায়, বিপাশা যদি নিয়মিত অভিনয় করতে আগ্রহী হন, তাহলে হয়তো দেখা যেতে পারে। এটা একেবারেই নির্মাতা এবং বিপাশার নিজের ইচ্ছের উপর নির্ভর করছে।